অন করলাম, তারপর আমরা এমসিবিটা অন করছি। এখানে এমসিবিটা যে লাইনটা আগে আসছিল না, এখন কিন্তু লাইন চলে এসেছে, মানে আমাদের চাবিটা আমরা রিপেয়ারিং করে। দাদাভাই এটা ব্যাটারি স্কুটি ইলেকট্রিক উইন। তো এটা সমস্যা হচ্ছে যখন আমরা চাবিটা অন করছি তখন মিটার একবার হালকা লাইন এসছে, আবার কাটিয়েছে, আবার কোনো সময় লাইন ঠিক আছে, গাড়িটা ঠিক চলছে। তো ইয়ার সমস্যা আমরা দেখলাম এখানে এমসিবিটা চেক করলাম, সবার প্রথম এমসিবি চেক করলাম। দেখো তো এমসিবি আমরা যখন এখানে চেক করছি এটা তো অফ হয়ে যাওয়ার কথা, কিন্তু অন করলেও ওখানে রিডিং শো করছে এবং অন অফ করলেও রিডিং শো করছে। তো আমি সবার প্রথম দেখাচ্ছি কী হবে, কী সমস্যাটা হয়েছিল। তো দাদাভাই এটা 5টা ব্যাটারি সিরিজ হয়েছে না, আমাদের ভোল্টেজ বেশি দরকার, তো আমরা 20তে করবো, মানে 200তে করবো। তো আমরা 200 সবার প্রথমে এখানে আমরা দেখো 200তে মিটারটা করেছি। তো আমরা দেখো এখানে টেস্ট করছি যে আমাদের ব্যাটারি থেকে যে প্লাস কানেকশানটা আসছে এবং মাইনাস আমরা টাচ করছি। তো দেখো আমাদের 47 48 এরকম শো করছে, মানে আমাদের ব্যাটারি ফুল চার্জ আছে। তো সমস্যা হচ্ছে ইয়ার তো কোনো বডিতে আর্থিং নাই। তো এটা সমস্যা হচ্ছে তখন আমরা এমসিবিতে যখন চেক করছি ব্যাটারি যে এটা অফ আছে। এবার তখন আমি এই সাইডে চেক করছি, দেখো বডি দিলাম, দেখো 46 47 শো করছি। এবার অন করলাম, দেখো 48 শো করছি। মানে আমাদের এখানে এমসিবিটা যেটা আমরা বুঝলাম যেটা এমসিবি আমাদের ঠিক আছে, মানে মানে কারেন্টের দিকে আউটপুটে বেরিয়েছে। তো আমাদের এমসিবি দেখা হয়ে গেল। এবার আমরা সামনের দিকে যাবো, সামনে দিকে। তো দেখো আমরা চাবিটা কানেকশন করেছি, এমসিবিতেও কানেকশন আমরা করে দিয়েছি। চাবি কানেকশন আমরা এটা এমসিবিটা অন করলাম, তারপর আমরা দেখো চাবিটা অন করছি, দেখো অফ করছি, অন করছি, দেখো হালকা লাইট এসছে, তারপর অটোমেটিক লাইটটা কাটিয়েছে। আমাদের ওকে আছে, মানে এমসিবি কোনো ফল্ট নাই, কন্ট্রোলারও আমাদের ঠিক আছে। আমরা মাঝে চাবির যে জ্যাকটা আছে এটা দুটো তার আছে, ঠিক আছে, একটা আছে ব্লু, একটা আছে লাল। আর এদিকে সাইড দেখো তোমার এদিকে রং কালার চেঞ্জ হয়েছে, লাল হলুদ হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়েছে। তো আমরা প্রথমে দুটো তার সঙ্গে ডাইট করবো, কেন যেহেতু আমরা কী করে বুঝবো যে অন্য কোথাও ফল্ট হয়নি। আশা করি আমাদের যেটা এক্সেলার আছে এইটা বেশি প্রবলেম হয়, অনেক সময় স্পিড হতে চাই না, এই চাবির জন্য ফল্ট হয়। তো আমরা সবার প্রথম চাবিটা ডাইট করবো, দেখো কীভাবে আমরা ডাইট করি চাবিটা। তো দাদাভাই দেখো আমি এখানে দেখো আমি তার দুটো একসঙ্গে ডাইট করে দিয়েছি, দেখো দুটো তার আমি একসঙ্গে ডাইট করে দিয়েছি। তো এর প্রথম আমরা সবার প্রথম দেখো এবার এমসিবিটা আমরা অন করবো। দেখো চাবি ডাইট করা আছে, দেখো আমাদের লাইট কিন্তু কিনে, দেখো মিটার লাইট কিন্তু চলে এলো, মানে আমাদের প্রবলেম আছে চাবিটার। দেখো দাদাভাই আমাদের মিটার রিডিং এসছে, মানে আমার যে সমস্যাটা ছিল সমস্যাটা চাবির জন্য ফল্ট ছিল। তো চাবিটা আমরা রিপেয়ারিং করে দেখবো, যদি চাবি যদি সাকসেস হয়ে যায় তাহলে খুব ভালো, নাহলে দাদাভাই আমাদের চাবিটা মেন চাবিটা চেঞ্জ করতে হবে। তো সবার প্রথমে আমরা চাবিটা খুলছি, খুলে চাবিটা খুলবো। তো সম্পূর্ণ বডিটা খুলতে হলো, কেন বডি না খুললে আমরা কিছু কাজ করা যাচ্ছিল না, তাই সম্পূর্ণ বডিটা খুললাম। এরপর আমরা চাবিটা খুলবো। চাবিটা দুটো সিস্টেম আছে, একটা আছে অফ অন এবং একটাতে আছে চাবিটা সিটটা খোলার জন্য এখানে সিস্টেমটা দিয়ে আছে। চাবিটা সম্পূর্ণ খুলেছি, মানে বডি থেকে আলাদা করেছি। তো চাবিটা ঠিকঠাক কাজ করছে কিনা, তো আমরা কীভাবে চেক করবো, সর্বপ্রথম চাবিটা আমরা লাগাবো, এটা আগে দেখবো আমাদের চাবিটা ওপেন হচ্ছে কিনা। তো ওপেন হচ্ছে। এর প্রথম আমরা দেখো মাল্টিমিটারটা দেখো আমরা কন্টিনিউটি রেখেছি মিটারটাকে, এখানে রাখবো যেখানে আমাদের পিপ আওয়াজ আসে। তো দেখো মাল্টিমিটারটা আমরা টেস্ট করছি, মাল্টিমিটারে পিপ আওয়াজটা আসছে। আমরা সব দেখবো, দেখো আমরা একটা তার এইটা তুলব এবং আরেকটা তার এটা তুলব, এইভাবে আমরা টাচ করে রাখবো এবং আমরা চেক করবো চাবিটা ওপেন করবো। তো দাদাভাই দেখো আমরা চাবিটা ওপেন করছি, চাবি কোনো লুজ কানেকশন আছে কিংবা ভিতরে পুড়ে গেছে, এই কারণে কিনা আমাদের সমস্যাটা দেখা যায়, বা এই জন্য আমাদের মিটার লাইন আসছে না। তো এর প্রথম আমরা সব টেস্ট করলাম যে চাবি কিন্তু কানেকশন করলাম, কিন্তু আমরা কোনো শো করছে না মিটার বা কোনো সিগন্যাল আসছে না, তাহলে আমরা চাবিটা খুলব। তো দাদাভাই দেখো আমাদের যে চাবিটা আছে, দেখো চাবি কানেকশানটা তো পুড়িয়ে গেছে, এই জন্য আমাদের লুজ কানেকশন হচ্ছিলো, এই জন্য আমাদের মিটার ঠিকঠাক কারেন্ট আসছিল না বা লাইন আসছিল না। তো আমিও আমার যে ইয়েটা আছে ওটা দেখাচ্ছি, দেখো দেখো দাদা ভাই এটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে, দেখো এটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে, এই জন্য এই সমস্যাটা হচ্ছিলো। তো আমি দেখছি বা রিপেয়ারিং করে যদি হয়ে যায় তো খুব ভালো, নাহলে চাবিটা আমাদের চেঞ্জ করতে হোক। তো আপাতত তখন আমার কাছে এই চাবিটা নাই, তাই আমি চেঞ্জ করতে পারছি না বা চেঞ্জ করতে পারবো না। তখন আপাতত আমি রানিং করার চেষ্টা করছি, যদি হয়ে যায় 2-4 দিন চালানো যায় তাহলে খুব ভালো। তারপর আমি নিয়ে নতুন চাবি ইনস্টল করে দেবো, সুইচ পাত দিয়ে এগুলো ক্লিন করব, তারপর আমরা সেটিং করব, তারপরে সেটিং করবো চাবিটা আমরা অন করব। দেখো কন্টিনিউ শো করছে। এরপর আমরা দুটো তার একসঙ্গে অন করছি, সবার প্রথম চাবিটা আমরা অন করছি, তারপর আমরা এর কন্টিনিউ তারটা দেখবো আমাদের ঠিক কারেন্ট হয়েছে কিনা, আমরা রিপেয়ারিং করলাম সাকসেস হয়েছে কিনা। তো তারপর দেখো মিটার শো করছে, মানে সাকসেস হয়ে গেছে। দেখো আমরা চাবিটা অফ করছি, চাবিটা অফ করেছি, দেখো দাদাভাই কোনো মিটার শো করছে না, আমরা চাবিটা অন করছি,
দাদা ভাই মিটার শো করছে, মানে আমার যেটা রিপেয়ারিং করলাম মিটারটা ইয়েটা সাকসেস হয়েছে। তো দাদা ভাই এবার আমরা এটি আবার ফিটিং করে দেবো। তো দেখো আমি এখানে সবার প্রথম চাবিটা অন করলাম। তো আমরা চাবিটা অফ আছে, চাবিটা আমরা অন করছি। মিটার দেখো আমাদের যে মিটার যে লাইনটা আগে আসছিল না, এখন কিন্তু লাইন চলে এসেছে, মানে আমাদের চাবিটা আমরা রিপেয়ারিং করে চাবিটা সাকসেস হয়ে গেছে। তো চাবিটা সম্পূর্ণ ভিতরে পড়ে গেছিলো, এই জন্য এটা বেশি দিন চলবে না। তখন আমি কাজ চালার মতন করে দিলাম। কাস্টমারকে বলে দেবো যে চাবিটা তুমি নতুন লাগাই নেবে, কারণ এখানে আমাদের ব্যাটারি গাড়ি কোনো পার্টস এখানে পাওয়া যায় না। সামনাসামনি ওদের রঘুনাথপুর নয়তো পুরুলিয়া কিংবা বাঁকুড়া, তাছাড়া আমাদের এখানে কোনো ব্যাটারি গাড়ির সামান বা পার্টস কোনো পাওয়া যায়নি। তো এই কাজগুলোটা আমরা যেটা কাজ করলাম সাকসেস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আমাদের এখন কাজ চলবে। তো দাদা ভাই আমাদের ব্যাটারি স্কুটি রেডি হয়ে গেছে, আমরা অন করছি, লাইন চলে এলো। এবার দেখো পি আছে, পি মানে আমাদের কিন্তু এক্সেল আমরা নিব, কিন্তু পিক আপ নেবেন না, কোনো বাড়বে কি নেই। তো আমরা এই ব্রেকটা দাবলে পিটা অটোমেটিক কেটে যাবে, ঠিক আছে, চলে গেল। এবার আমরা স্পিড নেব। দেখো এখানে দেখো এক নম্বরে আছে, 1 2 3 নম্বর তো দেখো এখানে লেখা আছে 1 2 3 1 2 3। তো আমি 1 নম্বর দিয়েছি, দেখো এক্সেল দিয়েছি, দেখো 17 24 টাকা আসছে। আচ্ছা দেখো 2 নম্বর দিলাম 33, 3 নম্বর দিলাম। দেখো দাদা ভাই আমাদের যে সমস্যাটা ছিল, সমস্যাটা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে এবং আমাদের চাবিটা রিপেয়ারিং করে সাকসেস হয়ে গেছে। তো আর কোনো অসুবিধা নাই, আমাদের গাড়ি যেটা প্রবলেম ছিল প্রবলেমটা সাকসেস হয়ে গেছে। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে BS6, 2 স্টপ, 4 স্টপ এবং ওয়াটার পাম্প এবং সহকারী কাজ করা হয় বা রিপেয়ারিং করা হয়। তো ধন্যবাদ দাদা ভাই।